সূরাতুল ফাতিহা এটা এমন একটা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তিনি যখন মসজিদের মধ্যে নামাজরত আছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া না দিয়ে ওই সাহাবী নামাজরত অবস্থায় আছেন। তিনি যখন নামাজ শেষ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, আমি তো তোমাকে ডেকেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই কেন? তখন ওই সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের মধ্যে ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কোরআন শরীফের ওই আয়াতটা পড়ো নাই? ইস্তাজিমু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। তোমরা যে অবস্থায় থাকো না কেন, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকেন সাথে সাথে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় থাকলে আল্লাহর রাসূল ডাক দিয়েছেন, নামাজ ভেঙে চলে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, তুমি কি ওই আয়াতটা পড়ো নাই? বলতেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াআল্লিমুকা আ'যামু সূরাতিন ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব না যে সূরাটা পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বে। এরপর ওই সাহাবী আরো কিছুক্ষণ নামাজ আদায় করলেন। যখন বের হয়ে যাচ্ছেন তখন তিনি দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলতেছে না। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে একটা গুরুত্বপূর্ণ সূরা শিক্ষা দিবেন বলেছিলেন, এই সূরাটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম তাকুল লা উআল্লিমুকা সূরাতান হিয়া আ'যামু সূরাতুন মিনাল কুরআন হিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানিল কুরআনুল আযীম। আমি তোমাকে যে কোরআনের যে সূরাটা শিক্ষা দিব বলেছিলাম সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা, এটার নাম হলো সাবউল মাসানি। সুবহানাল্লাহ। আ'যামু সূরাতু মিনাল কুরআন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা বলেছেন এই সূরা ফাতিহাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট শব্দ শুনতে পেলেন। আসমান থেকে আসমানের দরজাটা খোলার শব্দ শুনতে পেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাযা বাবুম মিনাস সামাই ফুতিহাল ইয়াওমা লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াওম। আজকে আসমানের এমন একটা দরজা খোলা হয়েছে, এই পূর্বে এই দরজাটা আর কোনোদিন খোলা হয় নাই। এই দরজা দিয়ে দুইজন ফেরেশতা আগমন করেছেন। এই ফেরেশতা পৃথিবীতে এর আগে কোনোদিন আগমন করে নাই। তখন তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। তখন আসে বলতেছেন, আবশিরি বিনুরাইন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। বলতেছেন, এই নূরগুলো কি? বলতেছেন, এই নূরগুলো এমন বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। এই দুটি নূর আপনি ব্যতীত আপনার পূর্বে লক্ষ লক্ষ নবীদেরকে কোনোদিন দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। বলতেছেন, এই নূরগুলো কি? বলতেছেন, ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা। তার মধ্যে একটি নূর হলো ফাতিহাতুল কিতাব সূরাতুল ফাতিহা, আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। ওয়া ফি রাওয়ায়াতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আমার রাসূল থেকে, ওই ব্যক্তি সারা রাতের নফল ইবাদতের জন্য ওই দুই আয়াত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল এটা তেলাওয়াত করবেন আজের জন্য। বলতেছেন, ইসলাম গ্রহণ করার পরে যার আকল আছে, বিবেক আছে, তার উচিত এই সূরা বাকারার শেষ দুই আয়াতগুলো শিখে নেওয়া। কারণ আপনি এদিকে এগুলো পড়ে ঘুমাবেন, এদিকে সারা রাত আপনার আমল নামায় নফল নামাজের সওয়াব লিখানো হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার আত্মা রয়েছে সেই আল্লাহ তাআলার শপথ করে বলতেছি, মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান। আজকে আমি তোমাকে এমন একটি সূরা সম্পর্কে বলবো, এই সূরার সম্পূর্ণ সূরা, এই সূরাটা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে অবতীর্ণ করে নাই, ওয়ালা ইনজিল, ইনজিলের মধ্যে, ওয়ালা জাবুর, জাবুরের মধ্যে অবতীর্ণ করে নাই, ওয়ালা ফিল কুরআন, ইবেন পবিত্র কোরআনের ভিতর আল্লাহ তাআলা এর সমমর্যাদার সূরাটা অবতীর্ণ করে নাই। সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহার সম্পূর্ণ সূরা, এটার মত মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জাবুর,
ইনজিল এবং পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ সূরা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাবের যত শিক্ষা রয়েছে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার একটা নাম সম্পর্কে আমরা এখন আলোচনা করব। মুফাসসিরগণ সূরা ফাতিহার বিভিন্ন নাম, ইমাম কুরতুবী তাফসীর জামিউল আহকামের মধ্যে, প্রায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি দরর মানসুরের মধ্যে আমরা কয়েকটি নাম সম্পর্কে বিশ্লেষণ করব। সূরা ফাতিহার কিছু নাম রয়েছে। সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা। কিতাবের মা কি জন্য বলা হয়? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে তিনটি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবর, ইনজিল। তাওরাত, জবরের, ইনজিলের যত শিক্ষা রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর একত্রিত করেছেন। কয়টা কিতাবের শিক্ষা? তিনটা কিতাবের শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের ভিতর আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর কোরআনের ভিতরে যত শিক্ষা রয়েছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর সূরা ফাতিহার ভিতরে যত শিক্ষা রয়েছে আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সেই আয়াতটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত কিতাবের শিক্ষাগুলো আল্লাহ তাআলা এই একটি আয়াতের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রের পানিগুলো, বিশাল বিশাল জলরাশি পানিগুলো আল্লাহ তাআলা শুধু একটি পাত্রের ভিতর দিয়ে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। সেজন্য সূরাতুল ফাতিহাকে বলা হয় কি উম্মুল কিতাব, কিতাবের কি মা। তৎকালীন আরবে কোন একটি গোড়াকে, মূলকে যদি উদ্দেশ্য করা হতো তারা উম্মুন দিয়ে সাদৃশ্য দিত। সেজন্য সূরা ফাতিহার একটা নাম উম্মুল কোরআন, কোরআনের মা অথবা কিতাবের মা। সূরা ফাতিহার আরো অনেক নাম রয়েছে। তার মধ্যে সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা অর্থ আরোগ্যের সূরা। বুখারীর riwayat আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী একটা কাফেলা নিয়ে একটা জায়গায় ভ্রমণ করলাম। ভ্রমণ করে যখন ওই দিন ওই কাফেলা সহ আমরা একটা রাতের মধ্যে একটা গ্রামের মধ্যে অবস্থান করলাম। আমরা তখন গ্রামবাসীদেরকে বললাম, আমরা রাসূলের সাহাবী, আমাদেরকে কিছু আপ্যায়ন করো, আমরা ক্ষুধার্ত। তখন ওই গ্রামবাসীরা এটা অগ্রাহ্য করলো, তারা আমাদেরকে কিছু আপ্যায়ন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আবু সাঈদ খুদরীর riwayat, বুখারীর riwayat। তখন ওই দিন ওই গ্রামের সরদারকে সাপে কামড় দিল, বিষাক্ত সাপে কামড় দেওয়ার পরে তারা অনেক চেষ্টা করলো ওই সরদারের বিষটা নামাতে, কিন্তু পারলো না। হঠাৎ করে তাদের গ্রাম থেকে একজন ব্যক্তি এসে সাহাবাদের কাফেলাকে উদ্দেশ্য করে বলতেছেন, হাল ফীকুম মিন রাকিন, আপনাদের কাছে কি কোনো রাকি, কোনো চিকিৎসক রয়েছে? তখন সাহাবীগণের মধ্যে একজন বলতেছেন, হ্যাঁ আমি রয়েছি। বলছেন কি? বলছেন আমাদের গ্রামের সরদারকে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে, আমরা বিষ নামাতে পারতেছি না, আপনি যদি একটু বিষটা নামিয়ে দিতেন। তখন সাহাবীরা শর্ত দিল, তোমরা যেহেতু আমাদেরকে আপ্যায়ন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছো, আমাদেরকে 30টা ছাগল দিতে হবে যদি আমি তাকে সুস্থতা দান করতে পারি। কয়টা ছাগল? 30টা। তখন সাহাবীদের মধ্যে একজন গেল ওই সরদার কাফেলার, ওই গ্রামের সরদারকে সূরা ফাতিহা পড়ম। ওই গ্রামের সরদারের বিষগুলোর সাথে সাথে পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই তার শরীরটা বিষের কারণে, বিষক্রিয়ার কারণে নীল বর্ণ ধারণ করেছিল। তখন হঠাৎ করে আস্তে আস্তে তার শরীরটা স্বাভাবিক হলো। তখন সাহাবী 30টা ছাগল নিয়ে যখন আসলেন, তখন সাহাবীদের মধ্যে যখন এগুলো ভাগ বন্টন হবে, তখন বলছে, না আমরা এই ছাগলগুলো খাবো না, জারফুকের ছাগল। তখন বলছে, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমরা এর সমাধান চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এর সংবাদটা পৌঁছানো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হলো, তোমরা ছাগলগুলো ভাগ বন্টন করো, এর মধ্যে একটা ভাগ আমার জন্য রাখিও। সুবহানাল্লাহ। ওয়াফি রাওয়ায়াতিন, প্রত্যেক রোগের শিফা রয়েছে শুধু সূরা ফাতিহার ভিতর। সুবহানাল্লাহ। আপনি যদি বিশ্বাস নিয়ে তেলাওয়াত করতে পারেন তাহলে দেখবেন, ওই যে বুখারীর riwayat না, সাপের বিষটা পানি হয়ে গেছে। তাহলে সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুস সালাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ নাই। রাওয়াহুল বুখারী। এখানে একটা মাসালা রয়েছে, সূরা ফাতিহা ব্যতীত যেহেতু কোনো নামাজ নাই, সেজন্য সূরা ফাতিহার নাম দেওয়া হয়েছে সূরাতুস সালাত, নামাজের সূরা। আসলে এখানে এটা অনেক বড় মাসালা, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? এটা নিয়ে আলেমদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিন্তু আমরা হানাফি মাযহাব মতে
ইমামের পিছনে কোন রকম সূরা তেলাওয়াত করতে হবে না। কেন? ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ সিগায়ে আমর, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। ইবনে জারীর তাফসীরে তাবারের মধ্যে বর্ণনা করেন এই আয়াতটা নামাজে ইমামের পিছনে সূরা পড়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে, সূরা আরাফের আয়াত। এটা হলো জাহেরি কেরাত। তাহলে জাহেরি কেরাতে নিষিদ্ধের দলিল পাওয়া গেল। সিররি কেরাত, যখন ইমাম গোপনে যখন কেরাত পড়বে জোহর এবং আসরে, ওই অবস্থাকে সূরা ফাতিহা তেলাওয়াত করা যাবে না। হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম রয়েছে ইমামের কেরাতটা যেন তার কেরাত, ইমামের কেরাতটা যেন কি তার কেরাত। এই হাদিস শরীফটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুওয়াত্তা মালিকের মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শরহ মাআনিল আসারের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি আর অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটা বর্ণনা করেছেন। মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামু লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম রয়েছে ইমামের কেরাতটা যেন তার কেরাত। খুতবা দাও, খুতবা ছাড়া কি জুমার নামাজ আছে? খুতবা কয়জনে দেয়? একজনেই দেয়। তাহলে একজনের জন্য সবার যথেষ্ট হয়ে গেছে না? তদরূপ সিররি কেরাত, জাহেরি কেরাত, উভয় অবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা তেলাওয়াত করা মাকরুহ হানাফি মাযহাব অনুযায়ী। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে উভয় অবস্থায় কেরাত পাঠ করা ফরজ। কিন্তু আমরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির দলিলে বলব ফরজ তো কোনোদিন রহিত হয় না, মানসুখ হয় না। কি জন্য? যখন কোনো ব্যক্তি বুখারীর riwayat, কোনো ব্যক্তি যখন রুকু পাবে সেই জন্য রাকাতটা পেয়ে গেল, সেই জন্য কি পেয়ে গেল? রাকাতটা পেয়ে গেল। যদি রাকাত পেয়ে যায় তাহলে তার সূরা ফাতিহা কোথায়? ফরজ তো কোনোদিন মানসুখ হয় না। সূরা ফাতিহা পড়া যদি আবশ্যক হতো তাহলে ফরজ কোনোদিন কি মানসুখ হয়? রহিত হয়। সেই জন্য রুকু পেয়েছে বিদায় সে তো সূরা ফাতিহা পড়তে পারে না, তাহলে তার রাকাত তো গণ্য হবে না। কিন্তু বুখারীর riwayat সহ অসংখ্য সাহাবীদের riwayat এটার সমর্থন যে এই ব্যক্তি রুকু পেল সেই জন্য রাকাতটা পেল। সেই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা তেলাওয়াত করা আবশ্যক নয়, এটা তেলাওয়াত করা হানাফি মাযহাব মতে মাকরুহ, হানাফি মাযহাব মতে মাকরুহ। সেই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে না। এটা বিস্তারিত মাসালা, আরো অনেক সাহাবীদের মাসালা রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত। সূরা ফাতিহার আরেকটা নাম রয়েছে সূরাতুদ দোয়া। সূরা ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া করেন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল হাদিসিল কুদসি কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করে নিলাম। ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন তখন আরশে আজিমের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যে অবস্থায় সূরা ফাতিহা তেলাওয়াত করুন না কেন, নামাজের মধ্যে নফল, ফরজ, তাহাজ্জুদ, যে অবস্থায় আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন সাথে সাথে জবাব দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয় হামিদানি আবদি। এরপর বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা জবাব দেয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করলো। এরপর বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালাম, এটা আমি এবং আমার বান্দার মধ্যে একটা সেতু বন্ধন। এরপর আমার বান্দা যা চাইবে আমি তাকে তা দিয়ে দিব। এরপর বান্দা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর বান্দা সিরাতের পথ চাই, সঠিক পথে যেন পরিচালিত হতে পারে সেটা চাই। তখনই আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালাম, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চেয়েছে তার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য সূরা ফাতিহার মাধ্যমে আমরা নামাজে কি করে দোয়া করি, এটার নাম হলো সূরাতুদ দোয়া। আমরা নাম বলেছি 30টার অধিক নাম রয়েছে, সেজন্য এগুলো যেহেতু সময় সংক্ষিপ্ত এখানে নামগুলো বলা যাচ্ছে না। এখন ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাব। বান্দা যখন প্রথমে তেলাওয়াত করেন সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ তেলাওয়াত করেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে সূরা ফাতিহার অংশ নয় বিসমিল্লাহটা, কিন্তু কিছু কিছু ইমামের মতে তারা যখন নামাজ তেলাওয়াত করে তখন বিসমিল্লাহ এটা সউচ্চারে তেলাওয়াত করে, কিন্তু ইমাম আযমের মতে এটা হলো সূরা নামলের একটি আয়াত। আল্লাহ তাআলা বরকতের উদ্দেশ্যে সূরা ফাতিহার আগে দিয়েছেন, প্রত্যেক সূরার আগে দিয়েছেন।
জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু কোরআনের প্রত্যেকটি সূরার আগে না, আসমানি কিতাবের যতগুলো আগে পাঠ রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকটির আগে বিসমিল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? বিসমিল্লাহ। এরপর বান্দা যখন প্রথমে তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা জবাব দেন, সাদাকা আবদি আলহামদুলিল্লাহ, আমার বান্দা সত্য বলেছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার জন্য। তাহলে আলহামদুর ব্যাখ্যা কি? আলহামদু এটা হলো একটা প্রশংসা সূচক বাক্য, ইসমুল মা'রাফা, আল দ্বারা নির্দিষ্ট হয়েছে এটা। তার মানে দুনিয়ার মধ্যে যত রকম প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদু বলার কারণে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মা আনআমা আল্লাহু আলা আবদিন নি'মাতান ফাকালা আলহামদুলিল্লাহ, বান্দা যদি দুনিয়া ভর্তি নিয়ামত পেয়ে যায়, নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা একবার আলহামদুলিল্লাহ বলেন, ইল্লা কানা আল্লাযী আতাহু আফযালা মিম্মা আখাযা, ওই দুনিয়া ভর্তি নিয়ামতের চেয়েও একবার আলহামদুলিল্লাহ বলা বান্দার জন্য উত্তম। সুবহানাল্লাহ। কি জন্য? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার যত নিয়ামত, সমস্ত কিছু নিয়ামত গুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ বলার কারণে তার সওয়াবটা অগণিত পেতেই থাকবে, এটার কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যতই নিয়ামত পাবে সব সময় শুকরিয়া করবে। কিয়ামতের ময়দানে কিছু বান্দা দূরে দূরে জান্নাতের দিকে চলে যাবে হিসাব শুরু হওয়ার আগে। ফেরেশতাগণ তাদেরকে ধরে ফেলবেন, কোথায় যাও, এখনো তো হিসাব নিকাশ শুরু হয় নাই। তখন ওই বান্দারা বলবেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। বলেন কি জন্য? বলতেছেন, আমরা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতাম, বিপদের মুহূর্তে আলহামদুলিল্লাহ, নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতাম, যেহেতু সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতাম। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাবের পূর্বে জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য বিপদে পড়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গম। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরিয়ে দেন। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের যত দূরত্ব রয়েছে সমস্ত দূরত্বের ভিতর সওয়াব দিয়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত, তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দূরত্ব কত কিছুক্ষণ পরে আলামিনের তাফসিরে আসবে। মহাবিশ্ব জগতের এই পুরো জগৎ আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যমে ভরিয়ে দিবেন। ইমাম মুসলিমের রওয়ায়াত। এরপর আলহামদুলিল্লাহ রব, রব কাকে বলা হয়? রব হলো যিনি এমন একজন, যিনি পালনকর্তা, যিনি লালন পালন করেন কোন বস্তুকে তার মঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে আস্তে আস্তে তাকে লালন পালন করেন, তাকে বলা হয় রব। মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ এটার বর্ণনা করেন রবের তাফসীরের মধ্যে। এরপর আসুন আলামিন। আলামিন যখন বলেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীরে মাফাতিহুল গায়ব ওয়া ফি সুম্মিয়া তাফসীর কাবীর, তাফসীর কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আলামিনের ব্যাখ্যায়, আলাম বলতে এটা সিগায়ে জামা ব্যবহার করা হয়েছে। আলাম অর্থ ওয়াহিদ, একটা জগৎ, কিন্তু আলামিন অর্থ বহু জগতের মালিকের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলাম এটা কত বড়, আল্লাহ তাআলার জগৎটা কত বড়। আমরা যে সূর্যটা দেখতেছি সেই সূর্যটা 13,89,00,000 লক্ষ মাইল দূরে আমাদের থেকে। এটা 13,89,00,000 লক্ষ মাইল দূরে আমরা যে সূর্য প্রতিদিন দেখতেছি, এটা আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষটা পৃথিবীর সূর্যের ভিতর কি ঢুকিয়ে দেওয়া যাবে? তাহলে এই সূর্যটা শুধু একটা গ্যালাক্সির অধীনে, এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সায়েন্টিস্টগণ বলতেছেন সূর্যের মতো 100 কোটি তারকা রয়েছে। আল্লাহু আকবার। সূর্যের মতো কি শুধু একটা গ্যালাক্সির মধ্যে। এই গ্যালাক্সির দূরত্ব কত জানেন? নাসার সায়েন্টিস্টগণ বলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফ্রম দিস সাইড টু আদার সাইড, আপনি যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির এই সাইড থেকে অপর সাইডে যেতে চান, ইউ হ্যাভ টু স্পেন্ড ওভার 1 লাখ লাইট ইয়ার্স, আপনাকে আলোর গতিতে 1 লক্ষ বছর ভ্রমণ করতে হবে। সুবহানাল্লাহ। আলোর গতি কত? পার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তার মানে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে ভ্রমণ করবেন। আপনাকে শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সির এপার থেকে যদি ওপারে যেতে চান, আপনাকে 1 লক্ষ বছর শুধু আলোর গতিতে ভ্রমণ করতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আলামিনের ব্যাখ্যা। আধুনিক যুগের মুফাসসিরগণ এগুলো দিয়েছেন ব্যাখ্যাগুলো।
শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি শুধু একটা গ্যালাক্সি, গ্যালাক্সির ভিতর রয়েছে ইউনিভার্স, রয়েছে মাল্টিভার্স, রয়েছে প্রথম আসমানের নিচে। সায়েন্টিস্টগণ শুধু যতগুলো আবিষ্কার করেছেন তার মধ্যে 5% আবিষ্কার করেছেন, 95% এখনো ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, বিভিন্ন বস্তু এখন আবিষ্কার করতে পারে নাই। শুধু প্রথম আসমানের নিচে তারা আবিষ্কার করতে 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 92,000 কোটি আলোকবর্ষ তারা আবিষ্কার করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় মহাজগতের মালিক দেখেন। শুধু এটা শুধু প্রথম আসমানের নিচে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান হলো বিরাট একটা মরুভূমির মধ্যে কয়েকটা কয়েনের মতো, কয়েকটা কি একটা আংটির মতো। তদ্রূপ তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান, সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান সহ দুনিয়া সহ সবগুলো কি বিরাট একটা মরুভূমির মধ্যে একটা আংটির নিয়ে। এরপর রয়েছে আল্লাহ তাআলার কুরসি। কুরসির কাছে কিরকম? কুরসির কাছে 7 আকাশ 7 জমিন, বিরাট মরুভূমি, সাহারা ডেজার্ট, মরুভূমির মধ্যে বিরাট মরুভূমির মধ্যে যেন একটা আংটি পড়ে আছে। সুবহানাল্লাহ। এর উপর রয়েছে আল্লাহ তাআলার আরশ। সুবহান রাব্বিল আরশিল আযীম। আরশের কাছে এই কুরসি সহ 7 আকাশ 7 জমিনের কিরকম জানেন আকৃতি? আরশটা বিরাট একটা মরুভূমি, আর বিরাট একটা মরুভূমির ভিতর পড়ে রয়েছে কুরসি, লৌহ কালাম, 7 আসমান 7 জমিন, সেগুলো যেন একটা সুবহানাল্লাহ শুধু একটা আংটির নিয়ে। আল্লাহু আকবার। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা কতই না উত্তম সৃষ্টিকারী, কত বড় মহাজগতের মালিক। আলামিনের আরো অনেক ব্যাখ্যা রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত। তাহলে আল্লাহ তাআলা হলেন এত বড় জগতের মালিক। এরপরে বান্দা যখন তেলাওয়াত করবে আর রহমানুর রহিম, রহমান রহিম উভয়টা পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা, উভয়টা একই অর্থ কি করে? একই অর্থ দেয়, একই অর্থ সমর্থবোধক অর্থ প্রদান করে। আল্লাহ তাআলা এখানে রহমান এবং রহিম বলেছেন কি জন্য? তাফসীরে মাআরিফুল কোরআন এবং তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ তাআলা এখানে রহমান বলে দুনিয়ার যত সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলা সবার প্রতি দয়াশীল। সবার প্রতি কি? দয়াশীল। দুনিয়ার যত কাফের রয়েছে, মুসলমান রয়েছে, যত সবার উপর কি আল্লাহ তাআলা দয়াশীল। যদি আল্লাহ তাআলা যদি কারো প্রতি দয়াশীল না হতেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতান মিনহু, যদি আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মশার দানা পরিমাণ যদি মূল্য থাকতো, আল্লাহ তাআলা কোন কাফের, কোন জালেম, কোন স্বৈর শাসককে, কোন জালেমদেরকে কোনদিন একটুকু পানি আল্লাহ তাআলা গিলতে দিতেন না। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ তাআলাকে রহমান। কিন্তু রহিমের ব্যাখ্যা কি? রহিমের ব্যাখ্যা কিয়ামতের ময়দানে যখন সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে 13,99 লক্ষ মাইল দূর থেকে, আল্লাহ তাআলা সেদিন বান্দাদেরকে শুধু রহমত করবেন, মুমিন বান্দাদেরকে, সেজন্য তিনি রহিম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আরশ সৃষ্টি করেন, আরশ সৃষ্টি করার পরে সর্বপ্রথম আরশের মধ্যে একটা বাক্য লিখে দেন, সাবাকাত রাহমাতি মিন গাদাবি। ইমাম মুসলিম হাদিস শরীফ বর্ণনা করেন, সাবাকাত রাহমাতি মিন গাদাবি, আমার গুসার উপর, আমার ক্রোধের উপর আমার রহমত বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াত রাহমাতান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, আল্লাহর কাছে 100টা রহমত রয়েছে, 100টা রহমতের মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ শুধু সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। কয় ভাগ? 1 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 1 ভাগের কারণে ঘোড়া তার পাটা একটু জুড়ে নাড়ায় না, যেহেতু তার বাচ্চা আছে পাশে। সেজন্য এটার মায়া মমতার কারণে তার মা তার সন্তানকে এতই মহব্বত করে। কয় ভাগের কারণে? 1 ভাগ। আর 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এটা হলো রহমান রহিমের ব্যাখ্যা। এরপর বান্দা যখন তেলাওয়াত করবেন মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বিচার দিনের মালিক। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এখানে মালিক ইয়াউমিদ্দিন মানে আল কিয়ামা, কিয়ামতের দিন উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য এখানে কিয়ামতের দিন উদ্দেশ্য করেছেন? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইউতাউইস সামাআ বিআমিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনগুলো আল্লাহ তাআলার কুদরতে হাতে নিয়ে নেবেন। আজরাইলকে বলবেন, ও আজরাইল, কে কে জীবিত রয়েছে? তখন আজরাইল বলবেন, আল্লাহ তাআলা আমি জীবিত রয়েছি, আর 4 ফেরেশতা, 400 বহনকারী ফেরেশতা। বলতে আল্লাহ তাআলা বলবেন তাদের সবার মৃত্যু হোক। আল্লাহ তখন আজরাইল ইসলাম সমগ্র তাদের আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, এরপরে কে অবশিষ্ট রয়েছে? তখন আজরাইল জবাব দিবেন, ও আল্লাহ তাআলা, আমি অদম
গোলাম বান্দা এবং আপনি হাইয়ুল কাইয়ুম, যার কোনো মৃত্যু নেই, আপনি জীবিত রয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিবেন, ও আজরাইল, তুমি আমার সৃষ্টি, তুমি তোমার নিজের জানটা বের করে ফেলো। আজরাইল নিজের জানটা এমন ভাবে বের করবেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন একটা বিকট চিৎকার দিবেন, যদি দুনিয়ার সমগ্র সৃষ্টি জগতে এই চিৎকারটা শুনতে পেত, সবাই একটা চিৎকারের কারণে মরে যেত। আল্লাহু আকবার। আজরাইল বলবেন, জান বের করা এত কষ্ট, জান বের করার পরে সবাই তখন মরে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবিদুস সামা ইয়াকবিদুল আরদা ওয়াস সামা ওয়া ইয়াতাওয়িস সামা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ তাআলা কুদরতি হাতে নিয়ে ডাক দিবেন, আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ও হে দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? কোথায় কোথায় কোথায়? তখন কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াম, আজকের দিনের রাজত্ব কার? তখন সবাই নীরব হয়ে যাবে। দুনিয়ার যত প্রতাপশালী জালেম রয়েছে, যাদের যত গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী রয়েছে, তখন তার আশেপাশে কেউ থাকবে না, ঠিক কিনা? কেউ থাকবে না জালেমের পাশে। আল্লাহ তাআলা জালেমদেরকে ডাক দিবেন, ডাক দিতেই থাকবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? তখন কেউ জবাব দিতে পারবে না, সবাই নিঃশব্দ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের প্রতাপ, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে নিজে জবাব দিবেন। এটা হলো মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা। এরপর বান্দা যখন তেলাওয়াত করবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা শুধু আপনারই ইবাদত করি। না'বুদু, এটা ইবাদ শব্দ থেকে এসেছে। আল্লাহ তাআলা আপনার যত রকম আমাদের যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত একমাত্র আপনার জন্যই নির্দিষ্ট। ইয়াকা না'বুদুর ব্যাখ্যা মারফুল কোরআনের মধ্যে বলেছেন ইবাদত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি 40 গ্রন্থে 10 প্রকার ইবাদতের কথা বলেছেন। আমরা মনে করি ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। এটা গাজ্জালী বলেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আরো বিভিন্ন রকম জিকির করা, এগুলো বিভিন্ন ইবাদতের অন্তর্ভুক্ত। আধুনিক মুফাসসিরগণ তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব শাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ তাফসীরে মানার পনতা আর অনেক মুফাসসিরগণ বলেন, ইয়াকা না'বুদু, ও আল্লাহ তাআলা, আপনার যেভাবে আমরা আপনার হুকুমে আপনার নামাজ পড়ি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার জীবন, সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, ঠিক কি না? ইয়াকা না'বুদু, কি জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ও বান্দা বলো, তুমি তোমার নামাজ, তোমার জীবন, সমস্ত কিছু একমাত্র আমার জন্য। কি জন্য? আমরা তো মনে করি ভাই ইবাদত মানে শুধু নামাজ। না, মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহ তাআলার কোনো কোরআনের কোনো দাদদারি না, আল্লাহ তাআলার কোনো ইবাদতের কোনো দাদদারি না। অথচ মুফাসসিরগণের ব্যাখ্যা হলো, আমার রাজনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার অর্থনীতি, সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য খাস। এখন তো আমরা মনে করি কিছুক্ষণ আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়লাম, এরপরে যত কিছু আছে সব কিছু বাদ, আল্লাহ তাআলার হুকুম সবগুলো বাদ। এখন আমার সংসদের মধ্যে চলবে আমার মানব গড়া সংবিধান। আমাদের বীর মুজাহিদগণ 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল 14 আগস্ট। তাদের স্বপ্ন ছিল তারা ম্যানমেড কনস্টিটিউশন, মানব গড়া সংবিধানকে বাদ দিয়ে ইয়াকা না'বুদুর তাফসীরের আলোকে তারা আল্লাহ তাআলার কালাম অনুযায়ী তাদের দেশ পরিচালনা করবে। কিন্তু তাদের সেই স্বপ্নটা পূরণ হয় নাই। বাংলাদেশের মুসলমানদের স্বপ্ন ছিল 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করার পরে, বাংলাদেশের আলেমদের স্বাধীনতার পরে তাদের স্বপ্ন ছিল আমরা আমাদের রাজনীতি, আমাদের পররাষ্ট্রনীতি সমস্ত কিছু কোরআনের আলোকে করব। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সহ তৎকালীন সংবিধান প্রণেতা ডক্টর কামাল, সে সংবিধান রচনা করেছে। সংবিধানের 4টি মূল ধারা। একটা হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। সমস্ত কিছু 4টাই কুফরি মতবাদ। সেকুলারিজম, সোশ্যালিজম, তারপর আপনার ন্যাশনালিজম, ডেমোক্রেসি। এটা হলো বাংলাদেশের সংবিধানের 4টি মূল ধারা। 4টা কুফরি মতবাদ। আপনার ডেমোক্রেসি কোনো মুমিন বিশ্বাস করতে পারে না, কারণ তারা মনে করে কি সার্ভেন্টি, সার্বভৌমত্বের অধিকারী জনগণ। আসলে কি জনগণ ক্ষমতার অধিকারী?
না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান যার, সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, যার সৃষ্টি তার, একমাত্র তার আদেশে চলবে। কোন মানুষের কোন মানব বরাবরই আমরা মানতে পারি না। কোন বাংলাদেশের সেই সংবিধানটা রচিত হয়েছে 1972 সালে, আজকে 2024 সাল, 17 বার সংশোধিত হয়েছে। এটা আল্লাহ তাআলার যে সংবিধান আমাদের জন্য দিয়েছেন, কনস্টিটিউশন, এটাকে কোনোদিন কেউ পরিবর্তন করতে পেরেছে? করতে পারবে? কিন্তু বাংলাদেশের মানব গড়া সংবিধান, এটা 17 বার যে সরকার আসে, যে গভর্নমেন্ট আসে, তার নিজের স্বার্থের জন্য এটা শুধু পরিবর্তন করে। পঞ্চদশ সংশোধনী, সপ্তদশ সংশোধনী, শুধু সংশোধনী হতেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদের জন্য কোনো মানব গড়া সংবিধান মানার কোনো অধিকার নেই। যদি কেউ মনে করে আমি আমার বাংলাদেশের সংবিধানের প্রতি আস্থাশীল, যা বলেছে সা কিছু আমি মানতে বাধ্য, তার কোনো ঈমানটা নেই। আপনি যদি নামাজি হন, এটা আমার কথা না, মুফাসসিরদের কথা, এটা কোরআন শরীফের কথা। আমরা কোন মানব গড়া মতবাদ, যারা নিজের হাতে সংবিধান রচনা করেছেন, কতদিন বলে মত হালাল, ওটা হালাল, ওটা হালাল, ওটা হালাল, একমাত্র বিধান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কোন মানুষের হাতে কোনোদিন কোন সংবিধান রচনা করার কর্তৃত্ব আল্লাহ তাআলা কখনো প্রদান করে নাই। সেজন্য মুসলমান, তুমি মনে করতেছো তুমি নামাজ পড়তেছো, তোমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি শেষ না। যতদিন পর্যন্ত কোরআনের আইন দেশের মধ্যে বাস্তবায়ন হবে না, বাস্তবায়িত হবে না আফগানিস্তানের মতো যে তালেবানরা, দেখেন না, আপনি যদি কোরআনকে সংবিধান হিসেবে নেন, ইফ ইউ টেক অ্যাজ এ কনস্টিটিউশন আওয়ার কোরআন, আমাদের কোরআনকে যদি সংবিধান হিসেবে নেন, দেখবেন শান্তি কাকে বলে। দেখেন না, 42 বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে আল্লাহ তাআলার রহমতের কারণে। সেজন্য কুফরি মতবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এগুলো আমরা মানতে কখনো বাধ্য না। আমাদের সংবিধান কোন মানব গড়া ম্যানমেড কনস্টিটিউশন কোনোদিন আস্থা ছিল না। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের জান বাঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোন মানব গড়া মতবাদ মানতে আমরা বাধ্য না, ঠিক কিনা? সেজন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আপনাকে মনে মনে এটা সবসময় লালন করতে হবে, একদিন আমার দেশে কোরআনটা সংবিধান হিসেবে নিব, কোরআনের আইন অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হবে। এটা হলো মুমিন মুসলমানদের, যেভাবে রাসূল ইসলাম রাষ্ট্রপতি ছিলেন, মক্কা শরীফ থেকে গিয়ে মদিনা শরীফে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এগুলো ভাই কোনো বানানো কথা না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের রাসূল যেহেতু করেছেন আমাদেরকে করতে হবে। কিন্তু অধিকাংশ মুসলমান এটা সম্পর্কে গাফেল। তারা মনে করে কি বাংলাদেশে বড় বড় দুইটা রাজনৈতিক দল, এদেরকে সমর্থন করলে আমার নামাজ রোজা যা সবকিছু কবুল, আল্লাহর কাছে জবাব দিয়ে আমি আমার কাজ শেষ। কিন্তু না ভাই, আমার পলিটিক্স, আমার অর্থনীতি, আমার সামাজিক কর্ম, আমার পারিবারিক কর্ম, আমার বিচার, সমস্ত কিছু কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান অনুযায়ী দেশের আইন বিচার বিভাগ পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের, তারা হলো কাফের। সেজন্য এটা সব সময় অন্তরের ভিতর লালন করবেন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, যেভাবে হোক কোরআনকে সংবিধান হিসেবে নেবে ইনশাআল্লাহ। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও বান্দা, প্রতিদিন সূরা ফাতিহার ভিতর তেলাওয়াত করে একটু ভাবনা অর্থ নিয়ে, প্রতিদিন তেলাওয়াত করে ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন খাসসাতান ইলাল্লাহ, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তাফসীর। এরপর বান্দা যখন তেলাওয়াত করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সঠিক সরল পথ প্রদান করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথের উপর আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলে গেছেন, সেই পথটা আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় ইহুদি খ্রিস্টানগণ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব এবং দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টান। তাদের পথ থেকে আমরা প্রতিদিন আশ্রয় চাই, আর ওইদিকে যত কাজ সমস্ত কিছু তাদের অনুযায়ী করি।
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, ইহুদি খ্রিস্টানগণ আপনাদের উপর তোমাদের উপর কখনো সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের অনুকরণ করো। এদিকে আমরা তাদের কাছে আশ্রয় চাই, আর যত লেবাস, যত কিছু আদর্শ, যত কিছু অনুকরণীয় সমস্ত কিছু আমরা ইহুদি খ্রিস্টানদের থেকে বাড়া করি। অথচ সূরা ফাতিহা যেটা তেলাওয়াত করি এটাই ইট ক্যান বি সাফিসিয়েন্ট ফর এভরিওয়ান, এটাই যথেষ্ট হতে পারে বান্দার হেদায়েতের জন্য, মুক্তির জন্য। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলেন, ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি মুফরাদাতুল কোরআনের মধ্যে ইহদিনের ব্যাখ্যা দিয়েছেন। হেদায়েত অর্থ কি? হেদায়েত অর্থ কাউকে গন্তব্যের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শন করা, অর্থাৎ গন্তব্যের দিকে আমি নিজের চেষ্টায় পারবো না, আমি নিজেই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ রাসূলকে বলেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? হেদায়েত কারো হাতে নাই ভাই। সেজন্য আমি নিজে নিজে তাকওয়াবান হতে পারবো না, আল্লাহর কাছে চাইতে হবে প্রতিদিন, যতক্ষণ না পর্যন্ত যত বড় আউলিয়া হন, যত বড় আপনি পীরে কামাল হন, আল্লাহর কাছে আল্লাহ তাআলা আবেদন জানাচ্ছে তুমি আমার কাছে হেদায়েত চাইতেই থাকো, হেদায়েত চাইতেই থাকো, হেদায়েত চাইতেই থাকো। সেজন্য প্রতিদিন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই এই পথটা দান করুন। ওই পথটা কার? সূরা নিসার মধ্যে তাফসীর কোরআন বিল কোরআন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জামুল আহকামের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন সিরাত কোনটা? الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين, তাদের পথ الذين أنعم الله عليهم, যাদেরকে আপনি নিয়ামত প্রদান করেছেন, মিনান নবিয়্যিন, নবীগণের পথ, ওয়াসসিদ্দীকিন, সিদ্দিকিনদের পথ, ওয়াসশুহাদা, এবং শহীদদের পথ, ওয়াসসালিহিন, এবং সালেহিনদের পথ, সৎকর্মশীলদের পথে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। এটা হলো সূরা ফাতিহার সংক্ষিপ্ত ব্যাখ্যা। এটা হলো এগুলো তাফসীর করতে করতে ঘন্টার পর ঘন্টা করা যাবে, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত। এরপরে আমরা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পরে আমরা বলি কি আমিন। কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা কি বলো? আমিন বলো। ইউজিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। কি দিবেন? সাড়া দিবেন। এখন আসুন, আমিন এটা কি বড় করে বলবো নাকি ছোট করে বলবো? আমিন এটা ভাই কোরআন শরীফের কোন অংশ না, কোরআন শরীফ এটা বলা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুয়ার শেষে শুরুতে আমিন বলো। কি জন্য বলছেন? আমিন এটাই গুরুত্বপূর্ণ, কোন চিঠির মধ্যে যখন সিলমোহর মারে চিঠি গুরুত্বপূর্ণ হয়ে যায় না, তদ্রূপ দুয়ার মধ্যে আমিনটা হলো সিলমোহরের নিয়ে। কিসের নিয়ে? এখন আমরা দোয়া করলে আমিন বলতে ভয় ভাই, মনে হয় কে কিলাই এরকম আমিন বলতে ভয় পায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমিন বলো, ফাকুলু আমিন, তোমরা আমিন বলো, ইস্তাজাব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে। আপনি যদি কোনো চিঠি ইউএস থেকে আসে, ওখানে যদি কোনো সিলমোহর না থাকে, চিঠির কোনো দাম থাকবে? ডাক টিকিটের যদি একটা যে ডাক টিকিট না থাকে, চিঠির কোনো দাম থাকবে? তো দুয়ার মধ্যে আমাদেরকে আমিন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু আমিন, তোমরা আমিন বলো, এবং আমিনটা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আস্তে বলতে হবে। জোরে আমিন বলা অনেকে ফিতনা ছড়াতে চায়। এখানে যেহেতু সমাজে একটা বিধান প্রচলিত আমিন আসতে বলা, সেই জন্য এটা বলা সুন্নাহ। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করে যদি মুসল্লিদের মধ্যে বিভেদ হয়ে যায়, অনেক মসজিদের মধ্যে বাংলাদেশের শুধু এই আমিন বলা নিয়ে, নামাজের ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে, এগুলি নিয়ে দ্বন্দ্ব। তাহলে আমিন কিভাবে বলা সুন্নাহ? হানাফি মাযহাব অনুযায়ী, হাম্বলি মাযহাব অনুযায়ী বড় করে বলা সুন্নাহ। বড় করে বলা কি? যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, তাহলে আমিনটা আস্তে আস্তে বলতে হবে। আমিন বলার আরেকটা উপকার, ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলুল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা আমিন বলো, কি জন্য? বান্দা যখন এখান থেকে নামাজে দাঁড়িয়ে আমিন বলে, আসমানের উপর থেকে ফেরেশতারাও আমিন বলে, সুবহানাল্লাহ। আর যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার পূর্বের যত গুনাহ রয়েছে সগীরা গুনাহ আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। অফার কি? আপনার আমিন বলাটা ফেরেশতাদের সাথে মিলে যেতে হবে। ফেরেশতারা কি আমিন জোরে বলে? আস্তে বলে। সেজন্য আমাদেরকে আমিনটা কিভাবে বলতে হবে? আস্তে বলতে হবে। ভাই এগুলো মাসালা, সূক্ষ্ম মাসালা। আজকে কিন্তু দুইটা মাসালা বলেছি বড় বড়। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, এটা নিয়ে অনেকে দ্বিধানন্দ রয়েছেন। ইমাম যখন কেরাত শুরু করে তখন অনেকে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এটা তেলাওয়াত করা মাকরুহ।
সেজন্য ইমামের পিছনে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে না, আর আমিনটা বলতে হবে আস্তে। আর সূরা ফাতিহার এটা হলো সংক্ষিপ্ত তাফসীর। আমরা আমাদের জীবন নামাজটা যেভাবে পড়তেছি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান, সমস্ত কিছু কোরআন অনুযায়ী সূরা ফাতিহার তাফসীর অনুযায়ী পরিচালনা করতে হবে। এটাই হলো আজকের মেসেজ। ইনশাআল্লাহ সামনের জুমায় আমাদের আলোচনা হবে।